মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ড্রাগসের করাল গ্রাস থেকে ত্রিপুরা রাজ্যকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। সরকার কিংবা পুলিশের পক্ষে একা নেশার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি সচেতন নাগরিকদের এই বিষয়ে এগিয়ে আসা উচিত। আজ প্রদেশ বিজেপির ডক্টর সেল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর আইজিএম হাসপাতালে নার্সিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে অনেক বেশি সচেতন, আর সেই কারণে রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ প্রকল্প চালু করেছে, যা আগামী দিনে অন্যান্য স্কুলেও চালু করা হবে। তিনি রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ। আমরা এই নীতি আয়োগের নির্দেশে বা ওনাদের ডিরেকশনে এখানেই প্রথম একটা পাইলট স্টাডি হচ্ছে যে স্কুলের যে বাচ্চারা তাদেরকে হেলথ সম্পর্কে সচেতন করতে হবে। তো তার জন্য কি হলো যে এখানে আমরা ঠিক করলাম যে ১২৫টা যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আছে সেখানে পাইলট স্টাডি হবে। অর্থাৎ আমরা জানি যে বিদ্যালয়ের মধ্যে কি হয়, বেশিরভাগ ৬-৭ ঘন্টা আমাদের ছেলে মেয়েরা স্কুলেই থাকে। ড্রপ আউটও হয়, মেয়েদের অনেক সময় দেখা যায় মেনস্ট্রুয়েশনের কারণে ওরা স্কুলে আসে না ইত্যাদি সমস্যা। ইভেন টয়লেটগুলো যে স্কুলে আছে তার হাইজিন পর্যন্ত মেনটেন নেই। তো তাদের স্বাস্থ্য রক্ষার্থের জন্য আমাদের এই প্রকল্প ত্রিপুরাতে প্রথম হচ্ছে, এবং আগামী দিন যখন এই ১২৫টা বিদ্যাজ্যোতি স্কুলে সেটা সাকসেস হয়